আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি নাজিরপুর উপজেলার চৌঠাই মহলের একটি একেবারে জীর্ণশীর্ণ ঝুঁকিপূর্ণ ব্রিজের কাছে। দেখেন, এই ব্রিজটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের মৃত্যুর ঝুঁকি রয়েছে। ব্রিজটা দেখেন, 4টা ভীমের মাত্র 2টা ভীম আছে, 2টা ভীম একেবারে নাই। ছাদের শুধুমাত্র 2 পাশের 2টা ভীম আছে, ছাদের কিছুই নাই। এই যে ছাদ এখন কাঠ দিয়ে তৈরি হয়েছে, এর উপর দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাইতেছে। দেখেন, আর রাস্তার অবস্থা তো বলার নাই। এই যে দেখেন, বিশাল বিশাল গর্ত, এই গর্ত ঢাকা হয়েছে কাঠ দিয়ে। আমাদের এখানের এটা দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। প্রতিদিন ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, হাজার হাজার শিক্ষার্থীরা মাদ্রাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এই অবস্থায়। এই হলো রাস্তার অবস্থা, ভয়াবহ চিত্র। সারা বাংলাদেশের ভিতরে এরকম ভয়াবহ চিত্র আর কোথাও আছে বলে আমার মনে নাই। কতদিন থাকবো? দেখেন, এই যে এই ঝুঁকি, জীবনের ঝুঁকি নিয়ে এখান থেকে পারি হইতেছে প্রতিদিন। শত শত ছাত্রছাত্রী বাচ্চারা এখান থেকে পার হয়। 4টা ভীমের মাত্র 2টা ভীম আছে, তাও মানে রড বের হয়ে গেছে। আজকে 15 বছরের বেশি হয়ে গেছে এই অবস্থা, নাকি 15 বছর হয়েছে না? 15 প্লাস। এই দেখেন, এই এলাকার বাসীর মুখ থেকে শোনেন, 15 বছরের বেশি এই অবস্থা, এই ঝুঁকি অবস্থা চলতেছে। হ্যাঁ, বিগত সরকার গেছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই, এই অবস্থায় চলতেছে। এই রাস্তা দেখেন, রাস্তার মানে মাত্র হয়তো 4 ইঞ্চি 6 ইঞ্চি জায়গা আছে, আর রাস্তা নাই। এ পাশে ভাঙিয়া নদীতে খালি চলে গেছে। আর এই যাই হোক, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কারো তাজা প্রাণ যাওয়ার আগে আপনারা এদিকে একটু দৃষ্টি দেন। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।